জীবন মৃত্যু এমনি এমনি দেয় নাই। মনে করতেছো তোমাকে আমার আল্লাহ অযথা বানায়া পাঠাইছে? তুমি মনে করতেছো রে বন্ধু, আরে যুবকের দল, মনে করতেছো তোমাকে আল্লাহ বানাইছে চায়ের দোকানে বইসা একজনের গীবত করার জন্য? মনে করতেছো তোমাকে বানাইছে আল্লাহ সুদের ব্যবসা করার জন্য? মনে করতেছো তোমাকে আল্লাহ ঘুষের ব্যবসা করার জন্য বানাইছে? মনে করতেছো তোমাকে আল্লাহ অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য বানাইছে? না না, আবার আল্লাহ তোমাকে বড় বড় মায়া কইরা বানাইছে। আবার আল্লাহ আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ চন্দ্র বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ সূর্য বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আল্লাহ বান্দাকে বানাইলো কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমার আল্লাহ বান্দাকে বানাইছে নিজের কুদরতি হাত দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বানাইছে নিজের কুদরতি হাত দ্বারা। এই চিন্তা করলেই তো আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ এমনি এমনি বানায় নাই। ওগো আল্লাহ কেন বানাইছো একটু বলো। আমার আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ অযথা দুনিয়ায় তোমাকে পাঠায় নাই, খামখেয়ালির জন্য পাঠায় নাই। তোমার দায়িত্ব কি? তোমার হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। এখন যে বাড়িতে ঘুমায়া থাকছো, তোমার এটা ঘুমাইলেও ভালো, মাহফিলে আসলেও ভালো, ঘুমাইলেও সময় কাটবো, টেলিভিশন দেখলেও সময় কাটবো, চায়ের দোকানে বৈশাখ গীবত করলেও সময় কাটবো, আর মাহফিলে আইসা বসলেও সময়টা অবশ্যই যাইব। কিন্তু কোন সময় উত্তম? এখানে বৈশা বৈশা যে আল্লাহ আল্লাহ জিকির করলা, রাত্রে যদি ঘুমাইয়া যাও আর যদি না উঠো। অনেক মানুষ রাত্রি ঘুমায় আর উঠতে পারে না, চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে যায়। আর ওই মধ্যগ্রামের মাহফিলে এসেছিল, আর রাত্রিবেলা যখন সকাল হয়ে গেছে, মাইকের মধ্যে যখন ঘোষণা দিয়ে দিল একটি সুখ সংবাদ, রহিম মিয়া মারা গেছে আর নাই। সারা বছর আমল করে নাই, কিন্তু এই দিনটায় এই রাত্রিটায় মাহফিলে ওয়াজ শুনেছে, মাহফিলে ওয়াজ শুনে চোখের পানি পালাইছে। আমার আল্লাহ বলবেন এরে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাটা গুনাহগার বান্দা ছিল। গুনাহগার বান্দা হইলে কি হবে? ওই রাত্রিতে মধ্যগ্রামের মাহফিলে এসে তাওবা করেছে, বলেছে নামাজ আর মিস করবে না, কিন্তু আর সময় পায় নাই, বান্দা বাঁচার আর সময় পায় নাই। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে ওই রাত্রের মাহফিলের উসিলায়, চোখের পানির উসিলায় ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। তোমায় না দেখলে পরাণ আমার বাঁচে না রে, দেখা দাও মোরে। ওরে জামাল চান দেখা দাও মোরে। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে, দেখা দাও মোরে। ওরে মন মজেছে মুর্শিদ প্রেমে,
আহার নিদ্রা লয় না মনে রে, ঠিক না? একটু বেশি হয়ে গেছে মনে হয়। ওরে মন মজেছে মুর্শিদ প্রেমে, আহার নিদ্রা লয় না মনে গো। ওরে দিবানিশি কান্দি বসে, দিবানি কান্দি বসে, তুমি নাই পাশে, দেখা দাও মোড়ে, দেখা দাও দেখা দাও বাবা। এই দুনিয়া তাকার জায়গা না রে যুব, আরে নবীর উম্মতের দল এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। দাদা যে চলে গেল আর ফিরে আইলো না। আরে বাড়িতে যারা শুইয়াছ, এলাকায় তো শুধু এই মানুষ না, আরো মানুষ আছে না নাই? জুড়ে কম আছে না নাই? আরো মানুষ আছে, কিন্তু সবার অন্তরে তো নবীর মহব্বত নাই। সবার অন্তরে তো আমার আল্লাহর ভালোবাসা নাই। যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, তারাই আজকে আরামের ঘুমকে হারাম করে এই ঠান্ডার মধ্যে বসে আছে। কষ্ট কি হয় না? কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়, কিন্তু নবীর জন্য এই কষ্টকে আমরা কষ্ট মনে করি না। নবীর জন্য আমাদের জীবন দিতেও আমরা রাজি আছি। তুই হাত তুলে বলো ঠিক না? সবাই বলে মারহাবা। জিকির চলবনি। আমার পূর্বের বক্তা এত মন মুগ্ধ করা আলোচনা করেছেন, যার তুলনা নাই। 50,000 টাকা হাদিয়া দিল, তুলনা হবে না, হক আদায় হবে না। এর আগের বক্তাও এত সুন্দর আলোচনা করেছে, কিন্তু সবাই জিকির করেছেন, আমিও আসলাম। জিকির আমরা করি, কারণ জানেননি জিকির হচ্ছে ফিকির। কথা কয় না? এই ডান হাত তুলে বলা ঠিক না? জিকির, যাদের অন্তরে জিকির, যারা জিকির করে বেশি বেশি, তারাই আমার আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি বান্দা। কারণ জানেননি আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বাবা সাউন্ডটা ঠিক করো না। প্রথম তো ঠিকই ছিল, এখন এরকম কেন হইল? ঘোষণা করেছেন কে? জোরে কৌকে আওয়াজ মানি না, আরো জোরে বলো। দুই হাত তুলে বলো কে? ঘোষণা করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? জবানের মালিক কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারের দল, উযকুরুল্লাহ, বেশি বেশি জিকির করো, আমাকে স্মরণ করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। ওগো দয়াল মালিক, আমরা পিয়াইমবাসী, মধ্যগ্রামবাসী জানতে চাই, ওগো দয়াল মালিক, কোন সময় জিকির করব? আমার আল্লাহ এই আয়াতেই বলে দেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন, সকাল সন্ধ্যা, অলওয়েজ অল টাইম আমার জিকির করো। কারণ জিকির যে করে তার উপর খুশি থাকি আমি আল্লাহ। কেন জিকির করবা না? আরে নাসিরনগরের মার
তাতিয়াইনের মা, ব্রাহ্মণবাড়িয়া মাধবপুরের মা, কেন জিকির করবা না? কেন করবা না? বন্ধুর পাগল হইয়া যদি আত্মহত্যা করতে পারো, যদি নির্বাচনের মেসির পাগল হইয়া যদি মেসি মেসি করতে পারো, নেইমারের পাগল হইয়া যদি নেইমার নেইমার করতে পারো, আর্জেন্টিনার পাগল হইয়া যদি আর্জেন্টিনা আর্জেন্টিনা করতে পারো, আল্লাহর জিকির কেন করবা না? সেই তুলনায় তো আল্লাহর জিকির কইরা তুমি মৃত্যুবরণ করা উচিত ছিল, ঠিক না? একটু বিবেকের কাছে প্রশ্ন করো। ও বান্দা, আজকে আমরা কই, কোন দিকে ছুটছি? টেলিভিশন খেলা দেখে, বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ খেলা 4টার সময় উঠে দেখে, 1টার সময় উঠে দেখে, ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, কিন্তু একবার দিলটা কাঁপে না? একদিন তো আল্লাহর জিকির করলা না, একদিন তো মন ভরে আমার নবীর দুরূদ পড়লা না? আর্জেন্টিনা আর্জেন্টিনা, ব্রাজিল ব্রাজিল কইরা যে চিল্লাইয়া গলা ফাটাইলা, এতে তো কোনো লাভ হইল না। মান্তা সব্বাবি কওমি ফাহুয়া মিনহুম, আমার নবী বলেন যে যাকে অনুসরণ করে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সেই তুলনায় জিকির করা অধিক করার দরকার আছিল কিনা? বেশি বেশি জিকির করার দরকার ছিল। জিকির করবা, বেশি বেশি জিকির করবা, কারণ জিকির যখন বান্দা করে তার দিলটা নরম হয়ে যায়। যেই বান্দা বেশি বেশি জিকির করে, তার স্বভাব যদি গরম মেজাজি হয়ে যায়, তার একটা ওষুধ আজকে কিছু মেসেজ দিয়ে যায়। 1 নাম্বার ওষুধ, বেশি বেশি জিকির করো, তোমার উগ্র মেজাজ আমার আল্লাহ ঠান্ডা করে দিবে। জিকির করো, বেশি বেশি জিকির করলে কি লাভ জানুনি? সহিহ হাদিসের মধ্যে আসছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তোমরা জিকির করো আমার আল্লাহর গোপনে গোপনে, যদি 3টার সময় 4টার সময় মানুষ যখন ঘুমাইয়া যায়, ওই সময় যখন তোমরা আল্লাহর জিকির করো, আমার আল্লাহ বলেন, আরে বান্দা, তোমরা যদি একা একা আমাকে স্মরণ করো, জিকির করো, আমি তোমাদেরকে একা একা স্মরণ করব। আর যদি রাত্রি 11টায় 12টার সময় মাহফিল সাজাইয়া মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত হইয়া যদি জিকির করো, আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করব। সেজন্য জিকির করতে রাজি আছে না নাই? কে কি বললো সেটা দেখবেন না, জিকির করে যেতেই হবে। যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। জিকির করে, অনেকে বলে চুপি চুপি জিকির করো। আপনি তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, যে চুপি চুপির কথা বলে সে নিজে চুপি চুপিও জিকির করে না, একা একা জিকির করে না, গোপনেও জিকির করে না। এ থেকে বোঝা গেল তুমি 1 নাম্বার সিটার, ঠিক না? সেজন্য একটু জিকির করতে রাজি আছেন সবাই? জোরে কো, রাজি আছেন? একটু জিকির করো, মাইকটা সুন্দর করে সেটিং করে দাও বাবা। আল্লাহ 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 আল্লাহ। বান্দব নাই বান্দব নাই রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুখ দেই কাদুক বুঝবে কেবা, মুখ দেই কাদুক বুঝবে কেবা, এমন বান্দব নাই রে, বান্দব নাই বান্দব নাই রে মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ বান্ধব নাই রে মারহাবা আল্লাহ মুখ দেই কাদুক বুঝবে কে বা মুখ দেই কাদুক বুঝবে কে বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 শোইতে স্বপনে দয়াল থাকি তোমার সনে মুর্শিদ থাকি তোমার সবনে মাশাআল্লাহ স্বপন বাঙ্গা জায়গায় ওঠে স্বপন বাঙ্গা জায়গায় ওঠে তোমার না পাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো মাশাআল্লাহ আল্লাহ আমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো মুর্শিদ তুমি চাঁদের আলো মারহাবা আল্লাহ ওই কবরি নবী বিনে ওই কবরি মুর্শিদ বিনে আপন কেহ নাই রে বান্ধব নাই রে মাশাআল্লাহ পাগল হয় আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গওরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে মারহাবা আল্লাহ আল্লাহ সে যে তাকে হৃদমা জারি মাশাআল্লাহ সে যে তাকে হৃদমা জারি নির্জীবের সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গওরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ আল্লাহ তালা মরসে কালিমাতি মাশাআল্লাহ তালা মারসি কালিমাতে চাবে ওই মুর্শিদের হাতে মুর্শিদ বিনে কলবে কেমন করে আপন গওরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা গরে আমার বাঙ্গা বেড়া মাশাআল্লাহ গরে আমার বাঙ্গা বেড়া রিপুতে কইরা সেটেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গওরে মুর্শিদের রূপে ডুবলে পাবে তারে মারহাবা আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ আল্লাহর নামটি না জপিলে আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা মারহাবা আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে গো তারা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির
জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপ না হাম মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না আল্লাহ আল্লাহ রে মোর আল্লাহ কর জপ না হাম মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট লাগতেছে, জিকির করলাম কার? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জোরে কও না কি হয়? বিশ্বাস আছে না নাই? দলাদলির কথা বলতেছি না রে যুবক, এরা জাতীয় আইনের যুবক। জিকিরের তালিম যেই দরবারে যাও, আমাদের পাশে আছে খান্দুরা দরবার শুনি, যেই দরবারে যাও, দলাদলির কথা বলতেছি না, চরমোনাই দরবারে যাও, সরসিনা দরবার শরীফে যাও, এদিকে আট্রসি দরবার শরীফে যাও, ফুলতুলি দরবার শরীফে যাও, সোনাকান্দা দরবার শরীফে যাও, সর্বপ্রথম দরবার শরীফের তালিমই হচ্ছে আল্লাহর জিকির কর। ঠিক নেই? এই আওয়াজ আমারই না, জোরে কো ঠিক নেই? ডান হাত তুলে বলো ঠিক না। ঠিক নেই কথা? যেই দরবারেই যাও, হক দরবার যদি হয়ে থাকে, সর্বপ্রথম তালিম দিবে জিকির করো, জিকির করো। কারণ জিকির করলে কি হয় জানেননি? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় আর আল্লাহর দিদারের স্বাদ জাগে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলে, আল্লাহ কথা বলতে বলতে মন ভরে না, আল্লাহকে বলে ওগো দয়াল মালিক, ওগো রব্বুল আলামিন, রব্বি আরিনি, রব্বি আরিনি। আল্লাহ বলে লান্তারানি, রে মুসা আমাকে তুমি দেখতে পারবা না, রে মুসা আমারে তুমি দেখতে পারবা না। ওরে বন্ধু, জিকির করা মনে করতেছেন সাধারণ জিকির, না না, জিকির করা হাকিকাত আমার আল্লাহর সাথে কথা বলা। কুরআন তেলাওয়াত করা মনে করতেছো কুরআন তেলাওয়াত, না না, ও মা, ও মা গো, ও পিয়াইমের মা, পিয়াইম মধ্যগ্রামের মা, মনে করতেছো নামাজ, 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 না না, নামাজে আমার আল্লাহর সাথে কথা বলা। যত বেশি নামাজ পড়বা, কুরআন তেলাওয়াত করবা, জিকির করবা, ততই আমার আল্লাহর দিদারের স্বাদ জাগবে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার জন্য পাগল হইয়া যাইবা, আল্লাহকে দেখার স্বাদ জাগবে। ওই সময় যখন তুমি নামাজ পড়বা, নামাজের মধ্যে আমার আল্লাহর দিদার হয়ে যাবে। এখনো তো কোনো কবর লইলা না, নামাজ তো সারা বছর পড়লা, কিন্তু একদিন তো হুজুরি করবে নামাজ পড়লা না, যেই নামাজে আমার আল্লাহর দিদার হয়। আলীকে প্রশ্ন করা হয়, আরে আলী তুমি কেমন নামাজ পড়ো? আলী বলে, যেই নামাজে আমি আল্লাহকে দেখি না, ওই নামাজ আমি আদায় করি না। আমরা কি নামাজ পড়ি রে বাবা? নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার আরেকজনের ক্ষেতের আইল কাটে, নামাজ পড়ে আবার অন্যের হক নষ্ট করে, নামাজ পড়ে আবার ব্যবসায় ওজনে কম দেয়, নামাজ পড়ে আবার টি স্টলে বইয়া, চায়ের স্টলে বইয়া গীবত করে,
এটা কোন নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আফদালুল ইবাদাতুস সালাহ। নামাজ তো সর্বোত্তম ইবাদত, নামাজ তো সর্বোত্তম ইবাদত, কিন্তু আমার আল্লাহ কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বললো? কারণটা কি একটু তো চিন্তা করলা না? মুসলমানদের তো এই চিন্তা করার সময় নাই। বিশ্বকাপ খেলা দেখতে হবে, বা বলিউড মুভি দেখতে হবে, হিন্দি গান দেখতে হবে, এগুলার সময় আছে। আল্লাহর কাজ নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার সময় নাই। কেন আফদালুল ইবাদাতুস সালাহ? নামাজ পড়লো, নামাজ পড়ে আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন কেন বললো? কেন জানেননি? নামাজ পড়ে হুজুরি করবে, নামাজ পড়ে না, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে না। অনেকে বলবেন ও হুজুর আল্লাহ দেখতে কেমন? বন্ধুরা, আল্লাহ দেখতে কেমন এটা কেউ বলতে পারবে না। এটা শুধু স্বাদ নেওয়ার জিনিস, মজা নেওয়ার জিনিস। এখনো খান্দুরার জমিনে, এই ছাতি আইনের জমিনে অনেক মানুষ আছে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করে। আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? এখনো আছে রে বন্ধু। ওই নামাজি হতে হবে। এই রকম সারাদিন মন নাই ধরো কিসের নামাজ পড়ো, সারাদিন টাকরাইলেও হবে না। নামাজ পড়ো কামেল মুর্শিদের কাছে গিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো জোরে বলবেন। কিভাবে বলবেন? জোরে, যত জোরে বলতে পারবেন। এগুলো হচ্ছে জান্নাতের একটা ফল, সুবহানাল্লাহ। আর এগুলা বললে আসমান আর জমিনের যত শূন্য স্থান জায়গা আছে আল্লাহ নোট দিয়া ভরপুর করে দেয়। সেজন্য এগুলা বেশি বেশি বলবেন বাবা। কারণ কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। ঠিক নেই? জোরে কও না ঠিক নেই? আওয়াজ নাই কেন আপনাদের? শীতে ধরছে নাকি? শীতে ধরছে? আমি তো জানি এই ছাতিয়ানের মানুষ নবী প্রেমিক মানুষ, পিয়াই মধ্যগ্রামের মানুষ নবী প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ। যত জীবন থাকবো নবীকে ভালোবাসাই যাব, যত জীবন থাকবো নবীর মহব্বত নিয়েই বাঁচবো। কথা বলুন ঠিক না? দুই হাত তুলে বলুন ঠিক না? সবাই বলে আলহামদুলিল্লাহ। রাজি আছে না নাই? আমি কি বাড়ায়া বলছি? চলবো নি? চলবো না চলে যাবেন? হ্যাঁ, বান্ধব নাই, বান্ধব নাই রে। ঠিক নেই? কেউ বান্ধব নাই। ওরে মুখ দেই কাদুক বুঝবি কে বা, মুখ দেই কাদুক বুঝবি কে বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। চলবো নি এগুলা? সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর আয়োজন করেছেন আজকে পিয়াই মধ্যগ্রাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, সভারত্ন, এলাকার স্বনামধন্য চেয়ারম্যান আমার পূর্বে বয়ান করেছেন, বিশেষ অতিথি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এর পূর্বে বয়ান করেছেন প্রধান বক্তা, আরও সুন্দর আলোচনা করেছেন মুবাল্লিগুন উলামায়ে কেরাম, এবং উপস্থিত আছেন যারা মাহফিল পরিচালনা বৃন্দ, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা, ওনারা অনেক সহযোগিতা করেছেন। চট্টগ্রামের অনেক শ্রমজীবী মানুষ, চাকরিজীবী মানুষ সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় বিশেষ করে আজকে উপস্থিত আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম আজকের এই মাহফিলটাকে সফল সার্থক করেছেন। এত রাত্র পর্যন্ত বসে আছেন একমাত্র কারো জন্য। জুড়ে বলুন না কার জন্য?
আর একটু জোরে বলুন, কার জন্য? এটা তো মনের কথা, তো মনের কথা, মনের কথা। তাহলে চক্ষু দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে জবানটাকে ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির নুরানি কদম মোবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ওই নবীজির উম্মত হিসাবে আমাদের প্রত্যেকে কবুল করেছেন। সেজন্য আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলুন না, খুশি না বেজার? মহা খুশি, খুশি না শুধু মহা খুশি, ঠিক না? ওই নবীর উম্মত হওয়ার কারণে আজকে আমরা এই নিয়ামত, এত এত নিয়ামত পাইতেছি, পাবো। এই নবীর উম্মতেরও এত দাম, অন্যান্য নবীর চাইতেও এই নবীর উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ বলুন না। একমাত্র পাইলাম কার উসিলায়? নবীজির উসিলায়। সেজন্য যারা আশিক রাসূল, নবী প্রেমিক, তারা অবশ্যই খুশি। কথা বলুন ঠিক না? নবীর আগমনে আমরা খুশি না বেজার? নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? সেজন্য শুকরিয়া আদায় করি কি করি না? কিন্তু দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল মিনিং অফ আলহামদুলিল্লাহ। শুকরিয়ার প্র্যাকটিক্যাল মিনিং হচ্ছে আল্লাহর কাজ, রাসূলের কাজ করা। আল্লাহ যে বিধান দিয়েছেন, আমার রাসূল যে বিধান দিয়েছেন, ওইগুলার কাজ করার নামই হচ্ছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা আর অন্তরে বিষ, অন্তরে আরেকটা, এটার নাম ইমানদার নয়। অন্তরে নবী প্রেম কিন্তু বাস্তবে দেখে আশেক রাসূল মনে হয় না, এটা কখনো আশেক রাসূল, খাঁটি আশেক রাসূল নয়। এটা বাটফারি আর দান্দালি ছাড়া কিচ্ছু না। কথা বলে না ঠিক কিনা? এখন তো হক কথা বলতেছি, এজন্য ঠিক বলবে না জোরে, ঠিক কিনা? আপনি বলেন আপনি মেসির পাগল, তখন আপনার কাছে একটা জার্সি থাকবে, মেসি পিছনে লেখা আর্জেন্টিনার পতাকা, আর্জেন্টিনা আপনি করেন, পতাকা টাঙ্গান, ঠিক কিনা? কিন্তু আমার নবীর প্রেমিক আপনি দাবি করেন, নবীর প্রেমিক দাবি কইরা তো মুখের দাড়িটা তো রাখলেন না। নবীর প্রেমিক দাবি করেন, সুন্নতি লেবাসটা তো পড়লেন না, ঠিক নেই? পড়ছেন? বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনার যে মরণ হবে না, আমার বিষয় দেওয়া হয়েছে কবর হাসর, আপনার যে মরণ হবে না গ্যারান্টি আছে? জোরে কেউ গ্যারান্টি আছে? মরণ কেউ থাকবে সারা জীবন? কেউ থাকবে? সেজন্যই গভীর মনোযোগ, সেজন্যই তো আমি বলেছি কোন দিনে জানি মরে যাই, মরার সময় জানা নাই। কোন দিনে জানি মরে, মরার সময় যা আসেনি। আরে নবীর উম্মতের দল গত কয়েকদিন আগে প্রোগ্রাম করে আসতেছি কুমিল্লা থেকে। আমার ড্রাইভার সাহেব ছিলেন, আমার সাথে আরেকজন সহযোগী ছিলেন। যখন আমরা সোনারগাঁও রাস্তা পার হইলাম, ওই দিকের রাস্তা কিন্তু ডাবলিং রাস্তা, সুন্দর রাস্তা। হঠাৎ করে দেখি রাস্তায় যে চলা যায় না, কি ব্যাপার, কি ব্যাপার, চলা যায় না কেন? ধীরে ধীরে যখন যাইলাম, কাছে যাওয়ার পরে দেখি একটা গাড়ি, প্রাইভেট কার, দুমড়ে মুচড়ে একটা চুরমার হয়ে গেছে। অনেক মানুষ দরাদরি করে হাসপাতালেও নিয়েছে। আরে বন্ধু, অনেক মানুষ আছে, মৃত্যুর কোনো সেকেন্ডের ভরসা নাই, গ্যারান্টি নাই। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কিসের এত বাহাদুরি বাবা, কিসের এত বাহাদুরি? তোমাকে নামাজের কথা বললে বলো আগামীকাল থেকে পড়বো, বন্ধুরে না, আগামীকাল যে বাঁচবা তো কোনো গ্যারান্টি নাই। সেজন্যই তো আমার আল্লাহ বলেন
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ বলেন আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন, খলাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ। মাউতা ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ গো, বুঝতে পারলাম আপনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করলেন একটু বলুন। আমার আল্লাহ জবাব দিবেন আহসানু আমালা। আমার আল্লাহ বলেন আমি জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছি? বান্দাকে পরীক্ষা করার জন্য, দেখি কে বেশি উত্তম আমল করে। আমল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নেক আমল, আর একটা হচ্ছে বদ আমল। নেক আমল হচ্ছে আমার আল্লাহর হুকুম আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা। মাহফিলে আইসা বসলেন, একজনকে সালাম দিলেন, একজনের সাথে হাসি মুখে কথা বললেন, একজনের মনে কষ্ট দিলেন না, একজনের গীবত করলেন না। এটা হচ্ছে নেক আমল। আর হচ্ছে বদ আমল হচ্ছে ওইটা যে কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। চুরি করে, ডাকাতি করে, মদ, গাঞ্জা, ইয়াবা, সুদখোর ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, যত খারাপ কাজ আছে ওইটা হচ্ছে বদ আমল। আমার আল্লাহ এখানে বলেছেন আহসানু আমালা, কে বেশি নেক আমল করে এটা পরীক্ষা করার জন্য আমি জীবন মৃত্যু দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন মৃত্যু এমনি এমনি দেয় নাই। মনে করতেছো তোমাকে আমার আল্লাহ অযথা বানায়া পাঠাইছে? তুমি মনে করতেছো রে বন্ধু, আরে যুবকের দল, মনে করতেছো তোমাকে আল্লাহ বানাইছে চায়ের দোকানে বইসা একজনের গীবত করার জন্য? মনে করতেছো তোমাকে বানাইছে আল্লাহ সুদের ব্যবসা করার জন্য? মনে করতেছো তোমাকে আল্লাহ ঘুষের ব্যবসা করার জন্য বানাইছে? মনে করতেছো তোমাকে আল্লাহ অন্যের সম্পদ আত্মসাৎ করার জন্য বানাইছে? না না, আমার আল্লাহ তোমাকে বড় বড় মায়া কইরা বানাইছে। আবার আল্লাহ আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। আমার আল্লাহ চন্দ্র বানিয়েছেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ সূর্য বানিয়েছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আল্লাহ বান্দাকে বানাইলো কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমার আল্লাহ বান্দাকে বানাইছে নিজের কুদরতি হাত দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বানাইছে নিজের কুদরতি হাত দ্বারা। এই চিন্তা করলেই তো আপনার জীবন পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ এমনি এমনি বানায় নাই। ওগো আল্লাহ কেন বানাইছো একটু বলো। আমার আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি, মানব দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ অযথা দুনিয়ায় তোমাকে পাঠায় নাই, খামখেয়ালির জন্য পাঠায় নাই। তোমার দায়িত্ব কি? তোমার হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে।
এখন যে বাড়িতে ঘুমায়া থাকছো, তোমার এটা ঘুমাইলেও ভালো, মাহফিলে আসলেও ভালো, ঘুমাইলেও সময় কাটবো, টেলিভিশন দেখলেও সময় কাটবো, চায়ের দোকানে বৈশাখ গিবত করলেও সময় কাটবো, আর মাহফিলে আইসা বসলেও সময়টা অবশ্যই যাইব। কিন্তু কোন সময় উত্তম? এখানে বৈশা বৈশা যে আল্লাহ আল্লাহ জিকির করলা, রাত্রে যদি ঘুমাইয়া যাও আর যদি না উঠো, অনেক মানুষ রাত্রি ঘুমায় আর উঠতে পারে না, চিরজীবনের জন্য বিদায় নিয়ে চলে যায়। আর ওই মধ্যগ্রামের মাহফিলে এসেছিল, আর রাত্রিবেলা যখন সকাল হয়ে গেছে, মাইকের মধ্যে যখন ঘোষণা দিয়ে দিল একটি সুখ সংবাদ, রহিম মিয়া মারা গেছে, আর নাই, সারা বছর আমল করে নাই, কিন্তু এই দিনটায় এই রাত্রিটায় মাহফিলে ওয়াজ শুনেছে, মাহফিলে ওয়াজ শুনে চোখের পানি পালাইছে। আমার আল্লাহ বলবেন, এরে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাটা গুনাহগার বান্দা ছিল, গুনাহগার বান্দা হইলে কি হবে? ওই রাত্রিতে মধ্যগ্রামের মাহফিলে এসে তাওবা করেছে, বলেছে নামাজ আর মিস করবে না, কিন্তু আর সময় পায় নাই, বান্দা বাঁচার আর সময় পায় নাই। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে ওই রাত্রের মাহফিলের উসিলায়, চোখের পানির উসিলায় ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচা, তুমি মারো, তুমি বাঁচা, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচা, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে, আব্বা দিলটা নরম করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তরি, তুমি নিদানে পরানেওয়ালা,
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাবা খারাপ লাগছে নি? খারাপ লাগে? চলবো নি? কতক্ষণ? না বেশি না, এত বেশি না, সত্যি করে বলেন কতক্ষণ? আর বেশি সময় নাই, আর 30টা মিনিট দেওয়া যাবে? দেওয়া যাবে তো? সবাই বলি ইনশাআল্লাহ। আরে নবীর উম্মতের দল, আয়াতের দিকে যাই না, অনেক আয়াত বলা যাবে। মৃত্যু বড় কঠিন রে বন্ধু। আজরাইল আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করবেন, আমার আল্লাহ মিকাইল ফেরেশতাকে পাঠাইলেন। আরে মিকাইল যাও, দুনিয়া লেগে যায়, মাটি নিতে পারে না। আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো দয়াল মালিক, আমি আনতে পারি নাই, আমি আনতে পারি নাই। তারপরে আমার আল্লাহ ইসরাফিলকে পাঠাইল। ইসরাফিল মাটি নেওয়ার জন্য দুনিয়াতে আসলো। দুনিয়াতে আইসা মাটি যখন নিতে চাইল, মাটির কাকুতি মিনতি কান্না দেখে মায়া লেগে যায়। ইসরাফিলও নিতে পারলো না। জিব্রাইল যখন আসলো, জিব্রাইলকে পাঠাইলো আমার আল্লাহ মাটি নেওয়ার জন্য। জিব্রাইল আসলো মাটি নেওয়ার জন্য। জিব্রাইল মাটি নিতে আসলো, মাটি কান্নার কাকুতি মিনতির জন্য মাটি নিতে পারলো না। তখন আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলো, জিব্রাইলকেও পাঠাইলো, পারলো না। মিকাইল পাঠাইলো, পারলো না। ইসরাফিলও নিতে পারলো না। আমার আল্লাহ তখন আজরাইলকে পাঠাইলো। আজরাইলকে পাঠানোর পরে আজরাইল দুনিয়াতে আইসা মাটির কাকুতি মিনতি কান্না শুনে না। মাটি যখন নিল, ওনার হাতে এক মুষ্টি মাটি নেওয়ার পরে দুনিয়ার মনে ওজনে 40 মণ মাটি হয়ে গেল। আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে যখন মিকাইল মাটি নিতে পারলো না, ইসরাফিল নিতে পারলো না, জিব্রাইল নিতে পারলো না, মায়া লেগে যায়। আমার আল্লাহ সাথে সাথে বলে, আরে আজরাইল, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, জিব্রাইল পারলো না, যাও যাও, তোমাকে আজকে থেকে আমি দায়িত্ব দিলাম, আমি আদম সন্তান সৃষ্টি করব। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান বানাইব, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। আজরাইল যখন সবার জান কবজ করে ফেলবে, আমার আল্লাহ বলবেন, আরে আজরাইল কে আছে এখন, আর কে কে আছে একটু বলো। আজরাইল বলবে, ওগো দয়াল মালিক, কেউ নাই। আরশের কুটি ধরে 4 জন ফেরেশতা আছে, কুটি ধরে আছে। আমার আল্লাহ বলবেন, তাদের জান কবজ করে নাও, তাদের জানটা কবজ করে নাও। আজরাইল তাদের জানটাও কবজ করে নিল। আজরাইল ডাক দিয়া বলে, ওগো দয়াল মালিক, জান কবজ করেছি। আমার আল্লাহ বলবেন, এখন কে কে আছে?
বলে মিকাইল আছে, ইসরাফিল আছে, জিব্রাইল আছে। বলে মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো, জিব্রাইলের জান কবজ করে নাও। আল্লাহ বলবেন এখন কে আছে রে আজরাইল? আজরাইল বলবে ওগো দয়াল আল্লাহ, এখন আমি আছি আর আপনি আছেন। আল্লাহ গো আপনি তো হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী। সবাই তো মরে যাবে, কিন্তু আমার আল্লাহ মারা যাবে না। সেজন্যই তো আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু বিলীন হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আমার আল্লাহ বলবেন কে আছে রে আজরাইল? আজরাইল বলবে ওগো দয়াল মালিক, আমি আছি আর আপনি আছেন। আমার আল্লাহ সাথে সাথে বলবে রে আজরাইল তোমার জানটা কবজ করে নাও। আজরাইল এই কথা শুনে কম্পন ভয়ে কাঁপতে থাকবে। আমার আল্লাহকে বলবে ওগো দয়াল মালিক, আমি সবার জান কবজ করলাম, আমাকে কি মাফ করা যায় না গো আল্লাহ? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আজরাইল ভয় পায়, আজরাইল ভয় পায়। আজরাইল কাঁপতেছে, আল্লাহ গো তোমার হুকুমে আমি কিয়ামত পর্যন্ত সবার জান কবজ করলাম, আল্লাহ গো আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে না না, তোমাকে মাফ করা যাবে না, তোমার নিজের জান নিজে কবজ করে নাও। আজরাইল সাথে সাথে নিজের জান কবজ করা শুরু করবে। আরে প্রাইমের মধ্য প্রামের যুবক, আরে ছাতি আইনের যুবক, মনোযোগ রে বাবা, মনোযোগ। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। গত বছর এই মাহফিলটা হয় নাই, কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আরে বন্ধুরা, এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আরে মুরব্বী বাবা, চোখের পানি পালানোর চেষ্টা করো। আরে যুবক, একটু কি মরণের কথা স্মরণ হয় না? চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করো, মারা যাওয়ার পরে তোমার কে আপন হবে? আজরাইল বলে ওগো দয়াল মালিক, আমাকে কি মাফ করা যায় না? আল্লাহ বলে না না, তোমাকে মাফ করা যাবে না, তোমার জানটা কবজ করো। আজরাইল যখন জান কবজ করতে শুরু করলো, নিজের জান নিজে কবজ করে। জান কবজ করা শেষ, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আজরাইলও বাঁচতে পারলো না, আপনি বাঁচতে পারবেননি, জুরাকও বাঁচতে পারবেননি। বন্ধু, তোমার লাইনেরই তো যুবক, তোমার লাইনেই তো মাইকেল জ্যাকসন একটি ইংরেজিতে গান গাইতো, ইংলিশে একটা গান গাইলে লক্ষ টাকা হাদিয়া পাইতো। মাইকেল জ্যাকসন হুজুর না, তোমার লাইনের এই যুবকটা চাইলো, নিজের যখন জনপ্রিয়তা বেড়ে গেল, মাইকেল জ্যাকসন চিন্তা করলো আমি 150 বছর বাঁচবো, তাড়াতাড়ি মরবো না, আমি বেশি দিন বাঁচতে চাই। সেজন্য চেহারাটাকে বাদায়া নিল যাতে ইয়াং ইয়াং দেখা যায়। সে ডাক্তার রাখলো, অনেক কোটি কোটি টাকার মালিক। 4-5 জন ডাক্তার, 20 জনের মতো ডাক্তার রাখলো তার সাথে। ডাক্তারদেরকে বলল আপনারা শুধু আমার পরীক্ষা করবেন, চেক আপ করবেন। ডাক্তাররা পরীক্ষা করে বলল
করোনার আগের অনেক অনেক আগের কথা বলল, আপনি গ্লাভস ইউজ করবেন, কারোর সাথে মুসাফা করবেন না, মাস্ক ইউজ করবেন। হঠাৎ করে ওই মাইকেল জ্যাকসন একদিন এত ভালো ভালো খাবার খাইয়া ডাক্তার 20 জনের মতো রাইখা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। ডাক্তারদেরকে বলে, আমার মাথাটা ব্যথা করতেছে, আমার মাথা যেন ব্যথা করছে, আমাকে একটু দেখো। সবাই বলল, আপনি শুইয়া থাকেন, আমরা চিকিৎসা করতেছি। হঠাৎ করে দেখা যায় ওই মাইকেল জ্যাকসন যে ঘুমাইল আর উঠে নাই। সে চিন্তা করেছিল 150 বছর বাঁচবে, 50 বছরেই ডেট ওভার হয়ে গেছে। এরে বন্ধু, তুমি মনে করেছো এই দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা? বন্ধুরে না, দাদা গেছে আর ফিরে আইছে না, বাবা যে গেল আর ফিরে আইলো না। বন্ধুরে, এমনও হতে পারে আমিও তো যাব, আপনিও তো যাবেন। বন্ধুরে, মধ্যখানে কয়েকটা দিন আল্লাহর জন্য কি সময় ব্যয় করা যায় না? তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, তোমার মতো কত যুবক ভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি অনেক অজুহাত দেখাইবা, আল্লাহ গো পড়তে পারি নাই। আল্লাহ হাসরের ময়দানে তোমার লাইনের একটা যুবককে দাঁড় করাইয়া দিবে। এই যে দেখ, এই যুবক ব্যবসা করেছে, সিএনজি চালিয়েছে, প্রাইভেট কার চালিয়েছে, নামাজ মিস দেয় নাই। তুমি কেন মিস দিলা? আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। বন্ধুরে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, অন্য হাদিসে আসছে যৌবনের হিসাব হবে। আরে যুবক, যৌবন তুমি কোথায় ব্যয় করতেছো? যৌবন তুমি কোথায় ব্যয় করতেছো? আমার আল্লাহ বলেন, আরে বান্দা, যৌবন কালটা আমাকে দে, আমাকে দে। আজকে যুবকরা এত সুন্দর মাহফিল সাজাইলো, তাদের মা বাবা তো আজকে ধন্য, ধন্য মা বাবার ধন্য সন্তান। এরে বন্ধু, আপনি মনে করেন যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে, জমিন কাঁপে? না না না, যুবক যখন মসজিদে গিয়া আল্লাহকে একটা সেজদা মারে, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। যুবক যখন আমার আল্লাহকে একবার ডাকে, এখানে অনেক যুবক আল্লাহ আল্লাহ জিকির করছো, অনেক যুবক আল্লাহ আল্লাহ জিকির করছো। আল্লাহর জিকির করলে কি লাভ? যৌবনকালে যদি ইবাদত করতে পারো কি লাভ? আমার আল্লাহ বলেন, যুবক যদি আমাকে ডাকে, একবার ডাকবে, মুরব্বী একবার ডাকবে, আমি 10 বার জবাব দিব। আর যুবক যখন একবার ডাকবে, আমি 70 বার জবাব দিব। আরে বন্ধু, কই সময় ব্যয় করতেছো? কৃষিজীবী নামাজ পড়ে আসে না নাই? ক্ষেতের লাইলে পয়সা নামাজ পড়ে, তুমি কই কত অজুহাত দেও, শরীর পাক না, কাপড় পাক না, কিন্তু তোমার মতো কৃষিজীবী ক্ষেতের লাইলে ক্ষেতের আইলে বৈশাই নামাজ আদায় করে। কত দোকানদার, ফেরিওয়ালা, সেনজিওয়ালা, ঠেলাগাড়িওয়ালা তোমার মতো সেনজি চালায়, ঠেলাগাড়ি চালায়, নামাজের টাইমে নামাজ আদায় করে। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, দাড়িটা রেখে দেয়, নামাজও মিস দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? 1 সেকেন্ডের নাই ভরসা। কবরে কি জবাব দিবা? কবরে তো যদি নবীর প্রেমিক না হইয়া যাও, নবীর সুন্নত না নিয়ে যাও, যদি আমি পাগড়ি লাগাইলাম, আমার জানটা যদি এখন কবজ হয়ে যায়, পাগড়িটা খুলে দেবে, জুব্বা লাগাইলাম,
জুব্বাটা খুলে দিবে, সব জামা কাপড় খুলে দিবে, কিন্তু আমার দাড়ি আমার সঙ্গে যাবে। আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, ওই কবরে যখন দাড়ি নিয়ে যাইবেন, আমার নবী সাথে সাথে বলবে, এটা আমার প্রেমিক, এটা আমার প্রেমিক, তাকে জান্নাত দিয়ে দাও। দুই হাত তুলে বলে সুবহানাল্লাহ। বাস্তব নাও বাস্তব, বাস্তব নাও বাস্তব। তুমি নবীকে কষ্ট দাও, নবীর আশেক দাবি করো, আশেক রাসূল দাবি করো, নামাজ পড়ো না। অনেক মানুষের কষ্ট লাগবে রে বাবা, অনেকের ওইটা যাইতেছে কষ্ট লাগার কারণে, আমি বুঝি। বন্ধুরে না না, আমার আল্লাহ যদি আজকের বয়ানে খুশি হয় তাহলেই যথেষ্ট, আপনাদের খুশি হওয়ার দরকার নাই। আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান করা। আল্লাহ এমনও হতে পারে আজকে রাত্রিতে যাব, মসজিদে যাওয়ার পথেও ইন্তেকাল হতে পারে। আমি যদি নিয়ত সহি নিয়ে আয়সা থাকি, এই আশাটাই আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনি যদি নিয়ত সহি নিয়ে আয়সা থাকেন, আজকে থেকে ওয়াদা করে নেন, নামাজ আর বাদ দিব না, নামাজ আর বাদ দিব না, তওবা করে নাও। নবীর সুন্নত দাড়িটা রেখে দিব। কোন বউয়ের ডরে দাড়ি রাখো না, না না, যেটা নেককার ওয়াইফ, নেককার স্ত্রী, ওই স্ত্রী কখনো দাড়ির জন্য বাধা দিবে না, দাড়ি রাখার জন্য বাধা দিবে না, নামাজ পড়ার জন্য বাধা দিবে না, আমল করার জন্য বাধা দিবে না। এরে বন্ধু, এখনো সময় আছে রে যুবক, আজরাইল বাঁচতে পারে নাই। আমার নবী কেমন ইন্তেকাল শরীফ হয়েছে। আমার নবী যখন খুবই অসুস্থ, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, কেউ বলেন 9 তারিখ, আমার নবী অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। হঠাৎ করে আজরাইলকে আমার আল্লাহ পাঠাইলেন। 7 আসমান আর 7 জমিন লম্বা, এত লম্বা। আমার নবী বলেন, রে খাতুনে জান্নাত ফাতেমা, তুমি একটু তাকায়া দেখো, দরজার মধ্যে মেহমান এসেছে। দরজা ওপেন করে দেখে এত লম্বা। খাতুনে জান্নাত ফাতেমা একটা চিৎকার মারে, ওগো আব্বাজান, আল্লাহু আকবার, ওগো আব্বাজান, জীবনে কত মানুষ দেখলাম, এত বড় মানুষ আমি দেখি নাই, এত বড় আকারের আমি কাউকে দেখি নাই। বলো, আসার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনাকে হুকুম করেছে, আপনি আল্লাহর দিদারে যাবেন নাকি যাবেন না, এটা আপনার ইখতিয়ার। আমার নবীকে একমাত্র আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবীকে অফার করেছেন, ওগো দয়াল নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি ইন্তেকাল শরীফের পরে আরশে মুআল্লায় থাকবেন নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন? আমার নবী বলে, না, আমার উম্মত কোথায় থাকবে? আমার আল্লাহ বলেন, আপনার উম্মত থাকবে দুনিয়ায়। আমার নবী বলে, না না না, আমার উম্মত যেখানে আমি থাকবো সেখানে, আমার উম্মত যেখানে আমি থাকবো সেখানে। কারণ সুযোগ করে দিয়েছেন আমার নবী, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী যদি আরশে চইলা যাইতো, যদি জান্নাতুল ফেরদাউসে চলে যাইতো, উম্মত কই গিয়া জিয়ারত করতো? আর আমার নবী বলেন, যে রওজা মুবারক জিয়ারত করলো, ওই উম্মতকে সুপারিশ করো, আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেছে। আরে নবীর উম্মতের দোষ। আমার নবীকে অফার করলেন, বললেন, আপনি কই থাকবেন? বলে, আমি দুনিয়াতে থাকবো। আচ্ছা, আমার নবী থাকবেন, কিন্তু খাতুনে জান্নাত ফাতেমার কানে কানে কি যেন বলেন, কি যেন বললেন, কাঁদেন, আবার কি যেন বললেন, হাসেন। এটা আম্মা জান আয়েশা, অন্যান্য বিবি সাহেবগণ দেখলেন। আম্মা জানা খাতুনে জান্নাতকে ডাক দিয়া বলেন, রে খাতুনে জান্নাত ফাতেমা, আপনি
আপনি কাঁদলেন আবার হাসলেন, কারণটা কি? এর হাকিকতটা কি একটু বলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা বলে, আমি কাঁদলাম, আমার আব্বাজান বলেছেন আর দুনিয়ায় আমার আব্বাজান বেশিক্ষণ থাকবে না, এজন্য আমি কেঁদেছি। আর হাসছি কেন জানোনি? হাসছি এ কারণে, আমার আব্বাজান বলেছেন দুনিয়া থেকে পর্দা করার পরে বারজাখে সর্বপ্রথম আমি খাতুনে জান্নাতের সাথে আব্বাজানের দেখা হবে, সেজন্য আমি হেসেছি। আজরাইল আইসা আমার নবী যখন অনুমতি দিলেন আমি আল্লাহর দিদারেই চলে যাব, আমার জানটাকে কবজ করো। আজরাইল জান কবজ করতে শুরু করলো, আজরাইল জান কবজ করতে শুরু করলো। আমার নবী বলে, রে আজরাইল কি শুরু করলা? আমার বুকে দেখি উহুদ পাহাড় যেন চাপায়া দিছো, আমার বুকে যেন উহুদ পাহাড় চাপায়া দিছো। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি এটা কি বলেন? আবার আল্লাহ তো হুকুম, রে নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস এরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। ওরে বন্ধু, নবীর জন্য তো কাঁদলা না, কথায় কথা স্মরণ হয়ে যায়, লম্বা হইলে কষ্ট হইবনি? একটু লম্বা করতাম নি, কষ্ট হইতো না তো? বাবা কষ্ট নিয়েন না, কারণ আমার বিশ্বাস খুদা কি কসম, এই মাহফিলে আজকে রহমত বর্ষণ হইতেছে। একটু অনুভব করা যায়, আপনিও মন দিয়ে বসেন, আপনি অনুভব করতে পারবেন। মনে করতেছেন গুনাহ কিভাবে মাফ হয় জানেননি? অনেকে বলেন হুজুর গুনাহ কিভাবে মাফ হয় দেখি না তো। মনে যদি শান্তি লাগে, নামাজ পড়ার পরে, জিকির করার পরে, রোজা রাখার পরে যদি মনে শান্তি লাগে, বুঝবেন আপনার গুনাহ মাফ হয়ে গেছে। মনের মধ্যে আলাদা শান্তি লাগতেছে কিনা? জোরে কেউ লাগে কিনা? শান্তি লাগতেছে নি? ওরে বন্ধু, তুমি তো নবীর জন্য কাঁদলা না। বেলালে হাবশি নবীর এত প্রেমিক, নবীর জন্য শুধু কাঁদে। একটা উট ছিল কাসুয়া, ওই উটটা নবীর জন্য কাঁদে। কাদার কারণে আমার আল্লাহ ওই কাসুয়া নামক উটটাকে জান্নাতি বানায়া দিয়েছে। একটা খেজুর গাছ ছিল উস্তুনে হান্নানা, আমার নবীর জন্য কাঁদে। আমার আল্লাহ নবীর জন্য কাদার কারণে ওই কাজটা আমার আল্লাহর পছন্দ হয়েছে। ওই জড়বস্তু, ওইটার প্রাণ নাই, কিন্তু আমার আল্লাহ ওই খেজুর গাছকে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে কোনা সুবহানাল্লাহ। আর বেলালে হাবশি নবীর প্রেমিক। বন্ধুরে, তোমার দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তোমার চেহারা ভালো না, তুমি মনে মনে কষ্ট নাও, কষ্ট নেও না, না কষ্ট নিও না। বেলালে হাবশি থেকে শিক্ষা অর্জন করো। বেলালে হাবশির চেহারা ভালো ছিল না। বেলালে হাবশি আজান শুদ্ধ করে দিতে পারতো না। বেলালে হাবশি শুদ্ধ করে কথা বলতে পারতো না।
কিন্তু মেরাজের রজনীতে আমার নবী যখন জান্নাতে গেলেন, বেলাল হাবশির পায়ের আওয়াজ পাইলে, বেলাল হাবশি নবীর এত প্রেমিক, চেহারা ভালো ছিল না, তাতে কি হয়েছে, নবীর প্রেমে সিনা ভরপুর। বেলাল হাবশি আমার নবী যখন পর্দা করেছেন, বেলাল হাবশি ছোট্ট একটা টুকলা নিয়া মসজিদের নববীর কাছে চলে আসে, সামনে আইসা দাঁড়ায়া যায়। মসজিদ থেকে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর বাহির হলেন। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরকে ডাক দেয়া বলেন, আরে বেলাল, আরে বেলাল, আরে আরে সিদ্দিক আকবর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। সিদ্দিক আকবর বলে, রে বেলাল, কি হইল তোমার? বলে, আমার কিচ্ছু হয় নাই। তোমার কি কষ্ট হচ্ছে? তোমার কি টাকার সমস্যা আছে? টাকার সম্পদের খাবারের কি শর্ট আছে? একটু বলো। বেলাল বলে, আমার টাকার শর্ট নাই, সম্পদের শর্ট নাই। সিদ্দিক আকবর বলে, তুমি যদি বলো বাইতুল মাল থেকে একটা ধার্য করে দিব, প্রত্যেক মাসে একটা বেতন পাইবা, সেটা দিয়ে তুমি খাবার খাইতে পারবা। বেলাল হাবশি বলে, আমি আমার খাবারের দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই, আমার নবীর দরকার। আমার নবীকে কি এনে দিতে পারবা? একটু বলো। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, রে বেলাল, রে বেলাল, তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না? তুমি কি একাই নবীকে ভালোবাসো? একটু বলো, আমরা কি নবীকে ভালোবাসি না? বেলাল হাবশি ডাক দিয়া বলে, রে সিদ্দিক আকবর, রে সিদ্দিক আকবর, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, আমি জানি, কিন্তু তোমরা নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না রে। আমার নবীর রওজা দেখলে আমার সহ্য হয় না। আমি আজান দিলে নবী আসতো, এখন আমার নবী আসে না। আমি আজান দিলে নবীকে দেখে দেখে আজান দিতাম, এখন আমার নবী আসে না, আমার আর সহ্য হয় না, আমি চলে যাব। বেলাল হাবশি চলে গেলে, সিরিয়ার দামেশকে চলে গেলেন। সারাদিন বেলাল কাঁদে, সারাদিন কাঁদে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মুদের জন্য কান্দেন নবী, আতে আল্লাহ মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, আল্লাহ মুদের জন্য কান্দেন নবী। আমায় যখন অন্ধকার কবরে দিয়ে দিবে, সবাই রেখে আমায় তখন বাড়ি চলে আসবে। তারপরেতে ওই কবরে নবী এসে যায়, তারপরেতে ওই কবরে নবী এসে যায়, মুদের জন্য কান্দেন নবী, নাতে আল্লাহ মুদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে,
মুদের জন্য কান্দেন নবী। খারাপ লাগতেছে বাবা। বেলাল হাবশি সিরিয়ার দামেস্কে চলে গেল, আর আসে না বেলাল 6 মাসের মতো পাগল। বেলাল খায় না, আগের মতো ঘুমায় না। আপনি দিনের পর দিন ঘুমান, একদিন তো তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। তাহাজ্জুদ কই টাকা পড়বেন? 5 ওয়াক্ত নামাজই তো পড়েন না। আরে বন্ধু, কি জবাব দিব রে বন্ধু? আল্লাহর দরবারে কি জবাব দিব? এই দুনিয়াটা ঘুমানোর জন্য আল্লাহ বানায় নাই। ও মা, ও মা গো, আপনি তো খাজা মঈনুদ্দিনের মা, আপনি তো আব্দুল কাদের জিলানীর মা। আজকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আজকের এই মাহফিল। ওগো মা, আপনি তো গাউসে পাকের মা, আপনি তো আমার নবীজির মা। কই গো মা, কই সময় কই নষ্ট করো? নফল ইবাদত কেন করো না? তোমার গর্বে তো সন্তান হওয়ার কথা আল্লাহর বলি, কিন্তু তোমার গর্বে তো কাশ্মীরি শাহ হয় না, সালমান শাহ কেন হয়? তোমার গর্বে শাহজালাল শাহ কেন হয় না? তোমার গর্বে কেন সালমান শাহ হয়? তোমারও দোষ আছে গো মা। সন্তান গর্বে রাইকা তাহাজ্জুদের নামাজ আদায় কেন করো না? সন্তান গর্বে রাইকা কোরআন তেলাওয়াত করবা, সন্তান গর্বে রাইকা আল্লাহ আল্লাহ জিকির করবা, সন্তান গর্বে রাইকা নামাজটা ঠিক মতো আদায় করবা। তোমার গর্বে যে সন্তান আল্লাহ দান করবে, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, বেলাল হাবশি কাঁদে। হঠাৎ করে রাত্র যখন কেঁদে কেঁদে ঘুমায়া যায়, হঠাৎ করে আমার নবী আইসা বলে, আরে বেলাল, আল্লাহু আকবার, আজকে রাত্রে যদি প্রায় মধ্য গ্রামের মানুষ ঘুমায়া যায়, নবীর কথা চিন্তা করতে করতে যদি ঘুমায়া যায়, ও বন্ধু, যেই জিনিসটা মানুষ চিন্তা করতে করতে ঘুমায়, ওই জিনিসটাই পাইয়া যায়, ঠিক কিনা? কোনদিন কি তুমি আল্লাহর ধ্যানে, নবীর ধ্যানে চিন্তা করে করে ঘুমাইছো নি? একটু চিন্তা করো। না না, চিন্তা করে করে ঘুমাও না, নবীর ধ্যানে চিন্তা করে করে ঘুমাও, আল্লাহর ধ্যানে চিন্তা করে করে ঘুমাও। ঘুমটা, এই দিনের ঘুম এমন মজা পাইবা। বাস্তব ঘটনা বলতেছি বাবা, আমি যা করি না, আমি মানুষকে তা বলি না। একদিন নবীর ধ্যানে ঘুমায়া যাইবা, আল্লাহর ধ্যানে ঘুমায়া যাইবা, দেখবা ওই দিনের ঘুম জীবনের শ্রেষ্ঠ ঘুম হয়েছে। ওই দিনের ঘুমের মধ্যে এত তৃপ্তি পাইবা বন্ধুরে। অনেকে মাহফিল করে যাইব, ফজরের নামাজও পড়ব না। ওই মাহফিলের কোনো সার্থকতা নাই, ওই মাহফিলের কোনো সার্থকতা নাই। কথা বলুন ঠিক না? ফজরের নামাজ পড়ব, কারা কারা রাজি আছি? 2টা হাত তুলে দেখায় দাও। ওয়াদা করতেছেন ফজরের নামাজ পড়বেন? সবাই তুলুন না, পড়বেন? যে 5টা বাজেও যদি ঘুমায় ফজরের নামাজ, যে পড়ার সে পড়বে, ঠিক নেই? পড়বো তো ইনশাল্লাহ। আজকে যদি ফজরের নামাজ পড়েন, তাহলে জীবনটা সার্থক হবে, আজকের মাহফিলটা সার্থক হবে। কে আছেন একটা যুবক নবীর মহব্বতে, দাড়ি নাই, দাড়ি রাখবেন? হাত তুলেন। নবীর মহব্বতে বাবা, নবীর সাথে জান্নাতে যাইতে চান? কে আছেন? একটু দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। কে আছেন? দাড়ি রাখবেন, দাড়ি নাই। ভালোবাসা গার্লফ্রেন্ডের ভালোবাসায় নাই, নবীর ভালোবাসায়। নবীর হাউজে কাউসার আমার নবী পান করাবে আপনাকে। কে আছেন? একটা যুবক দেখি, একটা সার্থক করে দেয়, একটা চারা গাছ লাগাই দেয়। কে আছেন? একটা যুবক দাঁড়ান। দাড়ি নাই, দাড়ি রাখবেন নবীর মহব্বতে, নবীর আশেক দাবি করেন। দেখেন কে আছেন? একটা যুবক, একটা যুবক। নবীর মহব্বত নাই বাবা, সবারই তো দাড়ি আছে, কিন্তু কার দাড়ি নাই? এরকম একটা ছেলে দাঁড়ান, অথবা গাড়ি দাঁড়িয়ে, সবাই বলুন না মারহাবা।
নামটা কি বাবা? শহীদ মিয়া। আজকের মাহফিল বাবা আর কোন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারটা ভিডিও হবে। আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সার্থক। ওয়াদা করতেছেন, ওয়াদা করতেছেন আপনাকে আল্লাহ অবশ্যই কবুল করবে। নবীর দিদার যেন আল্লাহ দেয়, সবাই বলে আমিন। ভাইয়ের নামটা কি? নামটা কি? মোহাম্মদ শরীফ মিয়া। মোহাম্মদ শরীফ মিয়া ওয়াদা করেছে দাড়ি নাই, আজকে নবীর মহব্বতে, নবীর হাউজে কাউসারের আশায়, নবীর সাথে জান্নাতে থাকার আশায় দাড়ি রাখবে। আল্লাহ এই যুবকটাকে আল্লাহ কবুল করে দাও, সবাই বলে আমিন। জোরে বলুন না আমিন। আর কেউ আসেননি? আর কেউ আসেননি? একজন সার্থক। আজকে তো কালেকশন করা লাগবে না, এজন্য আজকে এই কালেকশন করি। কে আছেন? বসেন বাবা, কষ্ট দেই না, আর বসেন। একজন পাইলাম। আর কেউ আছেন? তাহলে সার্থক হবে। মুরব্বী বাবা তো অনেকের আছে দাড়ি। কে আছেন বা দাড়ি উঠে নাই, যে আমি দাড়ি উঠলে হুজুর আর এটা কাটবো না, আমি নবীর মহব্বতে দাড়িটা রাখবো? কে আছেন? যাই হোক, আমার জীবনের প্রথম একটা চারা গাছ লাগাইয়া দিলাম। কে আছেন? আরেকটা যুবক আছেন? এই দাঁড়ান না কেন? নবীর মহব্বত নাই বাবা? হ্যাঁ, সকিনার মহব্বতে তো দাড়ি ক্লিন শিপ মারেন। হ্যাঁ, সকিনার মহব্বতে, গার্লফ্রেন্ডের মহব্বতে চুলার কাটিং করতে পারেন। আর নবীর মহব্বতে বললাম একটা দাড়ি, একটা সাধারণ জিনিস। দাড়ি তো পুরুষের সৌন্দর্য। কথা বলুন ঠিক না? জুড়ে বলুন ঠিক না? আপনি বলেন, এখন এখন সত্যি কথা বলবেন। আমি অবাস্তব কথা কোনোদিন বলি না। আপনি গুগলে চার্জ দিবেন, মোবাইল আছে না নাই? আছে না নাই? সবাই গুগলে চার্জ দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট যুবককে। আপনি বলুন শ্রেষ্ঠ স্মার্ট যুবককে, শ্রেষ্ঠ স্মার্ট মানুষকে বলুন না। গুগল জবাব দিবে আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? উমা, এই সাতি আইনের মধ্যগ্রামের যুবকরা, অনেক মাইয়ারা না কয় দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যায়, দাড়ি রাখলে স্মার্ট দেখা যায় না। হ্যাঁ, এই কথা থেকে ভুল হইয়া গেল। এই গুগল কি বোঝা নাই? গুগল কি মুসলমানদের না খ্রিস্টানদের? ইহুদিদের, ঠিক কিনা? খ্রিস্টান ইহুদিদের। তাহলে ওরা কিভাবে এটা লিখলো? হ্যাঁ, মারহাবা বলুন না। তাহলে যদি স্মার্ট দেখা যায়, নবী যদি শ্রেষ্ঠ স্মার্ট হয়ে থাকেন, দাড়ি রাইকা, কে আছেন? আর কে আছেন? আর কে যুবক হাত তুলুন না। নবীর মহব্বত। দাঁড়ান না, দাঁড়ান বাবা, এটা চারা গাছ লাগবে আজকে। দাঁড়ান। উঠছে না? উঠলে রাখবেন, ওয়াদা করেন। এই ক্যামেরাটা ঘুরাও, ভিডিও হইবে। আল্লাহ ভিডিও করতেছে, ফেরেশতা ভিডিও করতেছে, আমার নবী দেখতেছে। আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কও আছে না নাই? হাত তুলে কও আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ রাসূলুল্লাহ সংগঠন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রাষ্ট্র মিয়া। মোহাম্মদ রাষ্ট্র মিয়া। রাষ্ট্র মিয়া। আল্লাহ এই যুবকটাকে আল্লাহ তোমার বন্ধুর হাবিবের দিদার নসিব করে দাও। বন্ধুর সাথে জান্নাত, হাউজে কাউসার সবকিছু কবুল করে নাও, সবাই বলে আমিন। আর আছেন কেউ? আর কেউ আছেন নি? তিনজন হয়ে যাই। কে আছেন? এই যে কে বলতেছেন? আপনার তো দাঁড়িয়ে আছেই, আপনার আছে না? যার নাই, হ্যাঁ, আবার রাখতে লাগবে নতুন করে দাড়ির উপরে আবার দাড়ি। হায় হায়, কাম দিকে সারছে। হ্যাঁ, হ্যাঁ, আর কে? আচ্ছা আচ্ছা, এটা দিব না আমি। বাজার তো রয়েছে ফিনিশিং মিয়া, শুধু শুরু রান্না করলাম। এই মাত্র বাস শুরু করছি, শেষ পর্যন্ত রাজি থাকতে রাজি আছেন? হ্যাঁ, না অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, বদুয়া দিতেছে আমারে। বাবা খারাপ লাগতেছে? হ্যাঁ খারাপ লাগে। হ্যাঁ, আর্জেন্টিনার খেলা দেখে রাত্র 1টার সময় গোল বোঝা যায়, মুখিটা মশা মাছি একবার সব ঢুকে যাইব, ঠিক নেই? হ্যাঁ, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বাইরে হয় না। হ্যাঁ, শুধু সুন্নি উলামায়ে কেরাম দিকে বলে জুরে কও, গলা ফাটাইয়া কয়, এজন্য মুখ দেয়া। যদি কওমিরার ওয়াজ হইতো সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে হয় না, ঠিক নেই? এরা তো কয় আস্তে আস্তে কও। কি অবস্থা আল্লাহ! এই আর কেউ নাই? আর দাঁড়িয়ে রাখবা না কেউ? আর যাই হোক, দুইজন যুবক পাইছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই দাঁড়াও, আজকে একটা প্রেমের খেলা দেখে দাঁড়ায় যাও। এই দাঁড়াও দাঁড়াও, এই যে দাঁড়াইছে যুবক, আর খেলাইতেছে, তোমার শরম কেয়ার করে কেন? মারহাবা। নাম কি? মোহাম্মদ হিরাই মিয়া। হ্যাঁ, মোহাম্মদ হিরাই মিয়া। হিরাই মিয়া। সবাই বলে মারহাবা। আল্লাহ
আল্লাহ গো, ও নবী, ও নবী, আপনি তো দেখতেছেন আজকে চারা গাছ লেগে গেছে, 3টা যুবক ওয়াদা করেছে নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখবে। ও নবী গো, আপনি 3টা উম্মতকে কবুল করে নেন। সবাই বলে আমিন। হুজুরে কন্যা আমিন। বসেন বাবা, বেয়াদবি নেবেন না, আপনাদের কদমে হাত রেখে বলি আর কষ্ট নেবেন না। আজকে থেকে নামাজ পড়ব, রাজি আছি? এরে নবীর উম্মতের দল, এরে যুবক, তুমি নামাজ পড়ো না, তোমার পায়ে দইরা নামাজ পড়াইতে হয়। বন্ধু, আমিও তো তোমার মতো একটা যুবক, এই যে মিজানুর রহমান কাদেরিয়া তো তোমার মতো একটা যুবক, বয়স কিন্তু বেশি হয় নাই, দাঁড়িয়ে রাখছে দেখে মুরব্বি মুরব্বি দেখা যায়। আরে বন্ধু, এই যুবককে, এই মুরব্বি, এই আমার বন্ধুকে যদি কোটি টাকা দেও, নামাজ ছেড়ে দাও, দাড়ি কাইটা ফেলো, কোটি টাকা কেন, জীবন চলে যাবে, তারপরও নামাজ ছাড়ে না, তারপরও নামাজ মিস দেয় না। ঠিক নি? তুমি কও ঠিক নি? তুমি কও। আমার যদি বলে হুজুর আপনি দাড়িটারে ক্লিন শেপ কইরা দেন, নামাজ আজকে থেকে বাদ দিয়া দেন, কোটি টাকা দিব, তোমার বিবেকে কি বলে? আমি কি ছেড়ে দিব? আমি কি রাজি হব? বলবো না না, জীবন চলে যাবে। দেখো না, দেখো না, দেখো না, কত উলামায়ে কেরাম জেলের মধ্যে আছে, তাদের জীবন চলে যায় বলে, তারপরও বলে আল্লাহর হক কথা বলা ছাড়বো না। কথা বলুন ঠিক না? আরে বন্ধু, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? যুবক রে, পাটা বাড়াইয়া দে, তোর কদমে হাত দিয়া বইলা যায়। ওরা তো ওয়াদা করেছে দাঁড়িয়ে রাখবে, তুমি ওয়াদা করো আজকে দেখে নামাজ মিস দিবা না। রাজি আসনি? নামাজ মিস দিবে না, রাজি আসনি? আচ্ছা, আরেকটা চারা জায়গায় দেখ, কে কে নামাজ, এখানে মনে হয় অনেকে ম্যাক্সিমাম নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ, নামাজ পড়ে? নামাজ পড়েননি আপনারা? কথা কয় না, নামাজ পড়েননি? হ্যাঁ, প্রতিদিন না বছরে বছরে? আরেকজন বছরে বছরে নামাজ পড়েননি? সপ্তাহে সপ্তাহে নামাজ প্রতিদিন না? আরেকজন কইতেছে প্রতিদিন, চালাক আছে আবার। হ্যাঁ, লোক কিন্তু এটা হবিগঞ্জের যুবক, মাধবপুরের যুবক, চালাক। হ্যাঁ, 50%। সবাই বলে মারহাবা। আচ্ছা, কে আছেন নামাজ পড়েন না? আজকে থেকে ওয়াদা করবেন, হুজুর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো, ওয়াদা করলাম। কে আছেন? সবাই বলে মারহাবা। একজন, আপনি দাঁড়ান। আর কে আছেন? দাঁড়ান তাড়াতাড়ি। আরে ওয়াজ বয়ান রয়ে গেছে, মজার বয়ান। 2 জন, এই যে সংগঠনের যুবক, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরেকজন, 5 জন। আজকে প্রেমের খেলা লাগছে। হ্যাঁ, ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, না এগুলো আমি কই না, আবার কইলে তো আবার আমার কথা বয়ান হইলে অন্য লাইনে। আপনারা একটু বুঝতে পারেন নাই? আগে করতাম আমি অনেক কিছু করতাম, লাইন এখন চেঞ্জ করে ফেলছি। এখন হইলো বয়ান হতে হবে হেদায়েতের বয়ান। কথা কও ঠিক না? হেদায়েতের বয়ান। আজকে হেদায়েত শুনে কয়জন? 1 2 3 4 আর 5 জন। মারহাবা, মারহাবা। এই যে এখন আরো বাড়তেছে, 6 জন। এই ক্যামেরাম্যান কই রে তুমি, ঘুরাও না কেন? 5 জন। আর কাটা, দাঁড়ান, হাত তুলেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আজকে থেকে ওয়াদা করছো, হাত তুলো, হাত তুলে ওয়াদা করতেছো যে আজকে থেকে কোনো দিন আর নামাজ মিস দিব না। রাজি আছো? কার মহব্বতে? নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে। ঠিক কি নি? নামাজ বাবা এটা কি আমার দিলাইবা? কও না, নামাজ কি আমার দিলাইবা? আরেকজনকে দিলাই? মা বাপ রে দিলাই? মা বাপ কি কবরে যাইব? ওই জোরে করা যাব? বউ কবরে যাইব? আজকে থেকে ওয়াদা করছে আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে কবুল করে। সবাই বলে আমিন। আজকের মাহফিল সার্থক বাবা, ঠিক না? আজকের মাহফিল সার্থক, বয়ান হইলো সার্থক, না হইলো সার্থক। আলহামদুলিল্লাহ। বসেন, বসেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে একটা, আচ্ছা সময় আছে তো, আমার বয়ানটা ফিনিশিং দিছি না? হ্যাঁ, এর নবীর উম্মতের দল। আচ্ছা, কষ্ট হইতেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাহুল্লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা
মোহাম্মদ বড় লোকে হজ করে গো শাসনি মক্কায়ার মদিনা বড় লোকে হজ করে গো মক্কায়ার মদিনা হাইরে গরিব লোকের হজ হইল মা বাবারি চরণ তলায় আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা শাফিয়ানা মাওলানা হামাদ দিবানি সে মনরে আমার আর দিও না যন্ত না দিবানি সে মনরে না যন্ত না হায়রে দন যদি নে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদনা শাফিয়ানা মাওলানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। এর নবীর উম্মতের দল বেলালে হাবশি দেখে আমার নবী হাজির, আর আমার নবী আয়েশা বলে রে বেলাল কি করতেছো তুমি আমার সাথে? তোমার কি মায়া হয় না? তুমি কি আমার সাথে অন্যায় করতেছো? আরে বেলাল তুমি কি আমার সাথে অবিচার করতেছো? আরে বেলাল আয় আয় তোমার কণ্ঠে কি আমার আজান আর শোনাইবা না? আয় আয় মদিনায় আয়। আমার নবী যখন স্বপ্ন দেখায় মানরানি ফাকাদ রাল হক, যে আমার নবীকে স্বপ্নে দেখলো সে যেন সত্য আমার নবীকে দেখলো, কারণ শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। আমার নবী বলে আয় আয় বেলাল আয়। বেলাল এখন পাগলের মতো হইয়া গেল, কই খানা সব কিছু পালায়া কি যে হালাত। দৌড়ে দৌড়ে কিছু পাগলের মতো দৌড়া দৌড়ি করতে শুরু করলো। রাত্র গভীর হইয়া গেছে, তারপর চলতেছে অবিরাম। চলতে চলতে মদিনা শরীফে তাহাজ্জুদের টাইমে চলে আসলো। নবীর রওজা মুবারকের জালি মুবারকে দইরা মাথা টুকরাইয়া টুকরাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি আজান দিলে আপনি আসতেন, এখন আজান দিলে আপনি আসবেননি, এখন আজান দিলে আপনি আসবেননি গো নবী। আল্লাহু আকবার। আমি আজান দিলে আপনি আসবেননি। কান্দে। আপনারা জানেন যে সৌদি আরবে প্রবাসী ছিলেন, মদিনা শরীফে সৌদি আরবে কিন্তু 5 ওয়াক্ত আজান হয় না, 6 ওয়াক্ত আজান হয়। কয় ওয়াক্ত? জোরে কও, কয় ওয়াক্ত? তাহাজ্জুদের টাইমে আবার আলাদা করে আজান দেওয়া হয়। মদিনার মুয়াজ্জিন তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য মসজিদে নববীর দিকে আসলো। হঠাৎ করে দেখে রওজা মুবারকের জালির মধ্যে কে যেন কাঁদে। কে দূর থেকে চিনে ফেলেছে নবীর মুয়াজ্জিন চলে এসেছে। নবীর মুয়াজ্জিন বেলাল চলে এসেছে। ওই মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে নবীর মুয়াজ্জিন বেলাল, তুমি কেন কাঁদো?
চারদিকে সবাইকে ডাক দিল। আবু বকর চলে আসলো, ওমর চলে আসলো, সালমান ফার্সি চলে আসলো। সবাই চলে আইসা বলে, আরে বেলাল, আজকে তোমার কণ্ঠে আজান শোনাও। অনেক দিন হইয়া গেল আজান শুনি না, অনেক দিন হইয়া গেল তোমার কণ্ঠে আজান শুনি না। আরে বেলাল, আজান শোনাও। বেলাল বলে, আমি আজান দিলে আমার নবী আইবনি বলো, কারো কথা বেলাল শুনে না। সালমান ফার্সি বয়স্ক সাহাবী ডাক দিয়া বলে, এরে আবু বকর সিদ্দিক, এরে উমর খলিফাতুল মুসলিমিন উমর, এরে উসমান জিন্নুরাইন, যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইনকে নিয়ে আসলে তারা যদি বলে, বেলাল অবশ্যই আজান দিবে, কারণ হাসান হুসাইনের চেহারা আমার নবীর চেহারার মতো ছিল। হাসান হুসাইনকে নিয়ে আসার পরে হাসান হুসাইনকে দেইকা বেলাল তাদেরকে জড়াইয়া ধরে কান্দে, মাথা টুকরাইয়া টুকরাইয়া কান্দে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে করে আর কত কাল আমি কাঁদব। আরে নবীর উম্মতের দল আর বাড়াইলাম না। বেলালে হাবশি তাদেরকে দইরা কান্দে। হাসান হুসাইন বলে, রে নানার মুয়াজ্জিন আজান দাও। যখন বলে এই হুকুম পাইয়া, আওলাদ রাসূলের হুকুম পাইয়া বেলালে হাবশি আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সব ঘর থেকে বৃদ্ধরা চলে আসলো, দৌড়ায়া সবাই আসতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মদিনার সবাই মহিলারা ঘর থেকে বাহিরে চলে আসলো। ওগো মা, আমার নবীকে তো মহিলারা বেশি ভালোবেসেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক ভালোবেসেছে, আম্মাজান আয়েশা অনেক ভালোবেসেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভালোবেসেছে। ও গো মা, কে আছো পর্দার আড়াল থেকে গো মা, আজকে নবীর প্রেমের আলোচনা শুনতেছো। একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও। দুনিয়া থেকে পর্দা করবা, মারা যাইবা, কিচ্ছু সঙ্গে যাবে না। কিন্তু যদি দুনিয়ার জমিনে সন্তান নেককার সন্তান রাইকা যাইতে পারো রে যুবক, ও গো মা, যদি একটা সন্তান নেককার রাইকা যাইতে পারো, তুমি অন্ধকার কবরে চইলা যাইবা, কবরে সওয়াব যোগ হতে থাকবে। তোমার সন্তান যদি তোমার জানাজা দিতে পারে, খোদা কি কসম, তোমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মিজানুর রহমান কাদেরীর মা কত ভাগ্যবান, তার বাবা কত ভাগ্যবান। আজকে যার মাধ্যমে আসলাম, শাহিনুর রহমান আল কাদরি আর অন্যান্য যারা আছে আলেম, তাদের মা বাবা কত ভাগ্যবান। ওই সন্তান যখন জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে দিব, ওরে বাবা প্রথমে হাত রেখে দিয়ে বলে যায়, এরে মুরব্বী বাবা, একটা সন্তানকে আলেম বানাও। এত বড় আলেম হইতে হবে যে না, একটু পড়াও, কোরআনের লাইনে একটু পড়াও, যেন জানাজার নামাজটা পড়াইতে পারে, কবরের পাশে যেন গিয়া রব্বির হামহুমা বলতে পারে। যদি তোমার সন্তান তোমার জন্য দোয়া করে, খোদা কি কসম, তোমার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। অন্য হুজুর যেমন দোয়া করবে, চক্ষু দিয়া পানি আসতেও পারে, না আসতেও পারে,
আর তোমার সন্তান যখন হাত তুলবে তখন অনবরত চক্ষু দিয়া পানি বাহির হবে। কারণ দুনিয়ার সবচাইতে আপন মা বাবা। আমার পূর্বের বক্তা সুন্দরভাবে মা বাবার খেদমতের আলোচনা করেছে। দুনিয়ার কত জায়গায় যাই, মায়ের মতো কাউরে দেখি না। দুনিয়ার কত জায়গায় যাই, বাবার মতো কাউরে দেখি না। দুনিয়ার কত দেশে যায়, কত এলাকায় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, কিন্তু মায়ের মতো কত মানুষ মহব্বত করে, মায়ের মতো কেউ আপন না, মায়ের মতো কেউ মায়া করে না। আজকে অনেক মুরব্বী বাবা মা হারায়া ফেলছে। ওরে বন্ধু, বাবা হারায়া ফেলছে, বাবার মতো কেউ আদর করে না। যারা আজকে রাত্রিতে যাদের মা বাবা আছে, বাড়িতে চলে যাবে, দরজায় নক করলেই দরজা ওপেন হয়ে যাবে। মা বাড়িতে আছে, এরে ফুত তুমি চলে আসছো, আমি ঘুমাই নাই। কিন্তু রে বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মনে তো শান্তি নাই। মা বাবা যদি গড়ে বৃদ্ধ অবস্থায় থাকে, তারপর ওই গড়ে রহমত থাকে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল বেলালে হাবশী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, সাথে সাথে চিৎকার দিয়ে বেলালে হাবশী বেহুশ হয়ে গেল। ওই বেলাল আর বেশি দিন বাঁচে নাই, বেশি দিন বাঁচে নাই। ওই বেলাল কাঁদতে কাঁদতে, নবীর জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিল। আর ওই বেলাল আমার নবীর আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ দে জোরে। খাতুনে জান্নাত মা ফাতেমার আগে একটা কাটুরিয়ার বউ জান্নাতে যাবে। আরেকদিন আসলে শোনা মনে ইনশাল্লাহ, কাটুরিয়ার বউ কেন জান্নাতে, খাতুনে জান্নাত মা ফাতেমার আগে যাবে। আরে বন্ধু, এটা এতটুকুই বুঝাইতে চাইলাম, সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলুন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই খবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই খবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ফিনিশিং দিয়ে দিচ্ছি। একজন পয়গাম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেন নি? উনি মৃত্যু থেকে বাঁচতে চাইছিলেন, কিন্তু বাঁচতে পারে নাই। আসমানে গিয়া কোনো রেওয়াতে আসছে, জান্নাতে গিয়া কোনো রেওয়াতে আসছে আজরাইলের সাথে বন্ধুত্ব করছে, করার পরও বাঁচতে পারে নাই। আসমানেই ওনার জান আজরাইলে কবজ করছে। সেজন্য বাবা, সবাইকে মরতে হবে, কেউ থাকবে না, ঠিক নেই? কেউ থাকবে? কেউ থাকবে? আজকে থেকে ওয়াদা করো, যতদিন বাঁচবো নামাজি হলা হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোনো মানুষের মনে কষ্ট দিব না। রাজি আছি? আপনি অনেক মানুষকে কষ্ট দিচ্ছেন, আমি অনেক মানুষকে কষ্ট দিচ্ছি। আজকে থেকে ওয়াদা করি আর কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিব না।